রেলওয়ে লোকো পাইলট এবং টেকনিশিয়ানের জন্য তোমরা যারা বাড়িতে প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য খুবই খুশির খবর যে তোমাদের জন্য একটা নতুন নোটিশ আর কি বের করেছে ইন্ডিয়ান রেলওয়ে। যে নোটিশে কি সম্পর্কে আর কি ওখানে বলেছে সে সম্পর্কে আমরা কিন্তু আজকে আলোচনা করব এই ভিডিওতে, এবং সেটা ফ্যাক্ট না রিয়াল সেটাও কিন্তু আমরা বিস্তারিতভাবে জানবো সেই যে নোটিশ, সেই নোটিশটা সম্পর্কে। এবং এছাড়াও আমরা এই যে আজকের যে আমাদের এই ইনফরমেশন, আজকের যে এই ভিডিও, এখানে আমরা জানবো যে কিভাবে তোমরা এই রেলওয়ে এবং এএলপির যে রেলওয়ে এএলপি এবং টেকনিশিয়ানের যে এক্সাম, এই এক্সামে তোমরা কিভাবে সফল হবে এবং তোমরা তোমরা এছাড়া আর কি কি পরিবর্তন হয়েছে এবং কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তোমাদের, এই সকল কিছু নিয়ে কিন্তু তোমরা আজকের এই যে ভিডিও, এই ভিডিওতে কিন্তু তোমরা জানতে পারবে। ওকে, তো তোমাদের এই যে ইনফরমেশনটা আজকে আমি দিচ্ছি, এই ইনফরমেশনটা তোমরা তোমাদের ভাই বোন এবং তোমার যে দাদা বা তোমার যে বন্ধু যারা আইটিআই পাস করে গিয়েছে তাদের সবাইকে কিন্তু তোমরা এই যে ইনফরমেশনটা কিন্তু শেয়ার করে দাও, কারণ সবাই তাতে আর কি বুঝতে পারবে এবং সবাই কিন্তু প্রিপারেশন নেওয়া কিন্তু শুরু করে দেবে। তোমাদের জন্য খুবই খুশির খবর নিয়ে এসেছে কিন্তু আরআরবি এএলপি অ্যান্ড টেকনিশিয়ানের যারা আর কি প্রিপারেশন করছো, তোমাদের জন্য খুবই খুশির খবর নিয়ে এসেছে রেলওয়ে। কিন্তু তোমাদের আর দেরি কিন্তু নেই, আর বেশি দেরি নেই, এই ভ্যাকেন্সি কিন্তু তোমাদের সামনেই চলে এসেছে। তোমরা একদম এই যে দেখতে পাচ্ছ 85,000, এই 85,000-এর কিন্তু অ্যাবভ কিন্তু তোমরা ভ্যাকেন্সি কিন্তু প্রায় দেখতে চলেছো। এবং এই 85,000 ভ্যাকেন্সি, 85,000-এর কিন্তু বেশি ভ্যাকেন্সি কিন্তু তোমরা কিন্তু দেখতে চলেছো। আর শুধুমাত্র কিছু দিনের অপেক্ষা, শুধুমাত্র 1 থেকে 1.5 মাস, আর 1 থেকে 1.5 মাস অপেক্ষা যদি করো তাহলে কিন্তু এই 85,000 যে ভ্যাকেন্সি, 85,000-এর বেশি কিন্তু ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ রেলওয়ে এলপির ক্ষেত্রে। রেলওয়ে এলপি এবং টেকনিশিয়ানকে মিলিয়ে এই 85,000-এর মতো ভ্যাকেন্সি কিন্তু চলে আসছে আর কিছু দিনের মধ্যেই। তোমাদের এই এই আর 1.5 মাসের মধ্যেই তোমাদের এই 85,000 ভ্যাকেন্সির জন্য যে আর কি কোয়ালিফিকেশন কি বলছে রেলওয়ে, নতুন তাদের যে নোটিশ, সে নোটিশে তারা কি বলেছে এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে, চলো একটু আমরা আগে বিস্তারিত জেনে নিই, তারপরে আমরা জানবো কিভাবে তোমরা সফল হবে, কি কি পরিবর্তন হয়েছে সেটা আগে জেনে নেই, তারপরে আমরা জানবো কিভাবে সফল হয়েছে, কিভাবে তোমরা সফল হবে এবং কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে সেই সম্পর্কে কিন্তু আমরা তো কিছুক্ষণ কি পরে জানবো। প্রথমে আমরা কি কি পরিবর্তন হয়েছে সেই সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই। দেখো, তোমাদের সামনে আমি এর যে অফিসিয়াল যে নোটিশ, সেই নোটিশটা কিন্তু তোমাদের সামনে আমি ওপেন করছি, তোমরা একটু দেখে নাও। দেখো, এর যে অফিসিয়াল নোটিশ, এই অফিসিয়াল নোটিশটা আমি কিন্তু তোমাদের সামনে কিন্তু বের করে নিয়েছি। দেখো এখানে কি দেওয়া আছে, নিউ দিল্লি, ডেট দেওয়া আছে 11 তারিখের কিন্তু এই যে নোটিশটা, এই নোটিশটা কিন্তু বেরিয়েছে, কিন্তু আমি কনফার্ম ছিলাম না, যার জন্য আমি কিন্তু তোমাদের সামনে কিন্তু নিয়ে এসেনি। আর আজকে আমি কনফার্ম হয়ে গেছি এবং এর যে অফিসিয়াল যে ওয়েবসাইট, ইন্ডিয়ান রেলওয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু এই যে নোটিশ, এই নোটিশটা কিন্তু দিয়ে দিয়েছে। তোমরা চাইলে কিন্তু তোমরাও দেখতে পারো। দেখো এই নোটিশে কি বলেছে, দেখো এখানে কি লেখা আছে, ক্লারিফিকেশন রিগার্ডিং মিনিমাম প্রেসক্রাইবড এডুকেশনাল কোয়ালিফিকেশন, ডিরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ইন লেভেল 2 এর একটি পোস্ট হয়ে থাকে আরআরবির এলপি যে পোস্ট, এই পোস্টটা হয়ে থাকে লেভেল 2 অনুযায়ী, এবং আমাদের যে এর যে গ্রেড পে হয়ে থাকে 1900, এবং এর যে স্যালারি, বেসিক স্যালারি সেটা 19,900 টাকা হয়ে থাকে, সেটা আমরা জানি। তো এর যে লেভেল 2 এর যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে আর কি আমাদের যে ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সির যে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি হতে লাগবে সেই সম্পর্কে কিন্তু এখানে কিন্তু বলেছে। তো চলো আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই। এখানে কি আছে বাদবাকি সেটা আমাদের দেখার নেই, কারণ আমাদের কি এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে সেটা আমরা কিন্তু একটু দেখে নেব। দেখো এর এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চেয়েছে, দেখো এখানে কি বলেছে, qualification etc for direct recruitment will be as under educational matriculation pass plus, তোমাকে ম্যাট্রিকুলেশন পাস করতে হবে, মানে 10th তোমাকে পাস করতে হবে, প্লাস তোমার আইটিআই ইন স্পেসিফাইড ট্রেড অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ, মানে তোমার
10th পাস মিনিমাম তোমাকে করতেই হবে, প্লাস তোমাকে কি করতে হবে, আইটিআই করে থাকতে হবে। আইটিআই করে থাকতে হবে কোন ট্রেডে, এখানে কিছু ট্রেড আছে, সেই সকল ট্রেডে যদি তুমি আইটিআই যদি করে থাকো কিছু নির্দিষ্ট ট্রেডে, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং তুমি যদি আইটিআই যদি তোমার করা না থাকে, সেক্ষেত্রে যদি তোমার অ্যাপ্রেন্টিসশিপ যদি করা থাকে, তাহলেও কিন্তু তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। ওকে, এছাড়া যদি তোমার আইটিআই করা যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি যদি ডিপ্লোমা যদি করা যদি থাকে ইন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে, তাহলেও কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। যদি তোমার আইটিআই করা না থাকে, তাহলে সেক্ষেত্রে তোমাকে ডিপ্লোমা করা থাকতে হবে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের উপরেই। ওকে, তো তোমরা যারা আর কি বিটেক থেকে হয়তো অনেকেই দেখছো, তো বিটেক থেকে কি তার ভাববে যে আইটিআইদেরকে দিয়েছে, ডিপ্লোমাদেরকে দিয়েছে, তাহলে বিটেকদেরকে কেন দেয়নি? দেখো বিটেকদের জন্য এখানে দেখো এখানে কিন্তু লেখাই আছে 2 নাম্বার, এখানে দেখো কি লেখা আছে, ডিগ্রি ইন দ্য ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনস অ্যাজ অ্যাবভ উইল অলসো বি অ্যাকসেপ্টেবল ইন লিউ অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। মানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে যে সকল ব্রাঞ্চ কিন্তু আমাদের চেয়েছে, সেই সকল ব্রাঞ্চে যদি তোমরা যদি তোমরা যদি বিটেক যদি করা যদি থাকে, তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যদি করা থাকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। তো যেহেতু এটা আমাদের আইটিআই স্টুডেন্টদের জন্য চ্যানেল, তো আমি আইটিআই স্টুডেন্টদের দিকে আমি নজর দেবো। তো অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে তোমরা যে সকল আর কি আইটিআই স্টুডেন্ট আছো, তোমাদের সকলকে বলছি, তোমাদের সকলের উদ্দেশ্যে বলছি যে তোমরা দেখে নাও তোমাদের যে ট্রেড, সেই ট্রেডগুলো তোমরা সেই ট্রেডে আর কি আইটিআই করেছো কি না। আরেকটা কথা বলে দেই যে তোমার যে আইটিআই, সেটা যদি তুমি এনসিভিটি থেকে করে থাকো এবং এসসিভিটি থেকে যদি করে থাকো, দুটোই কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এনসিভিটি এবং এসসিভিটি দুজনেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আইটিআই যদি তোমার যে নির্দিষ্ট ট্রেড এখানে চেয়েছে, সেই ট্রেডে যদি তোমার আইটিআই করা থাকে এবং এনসিভিটি বা এসসিভিটি অ্যাপ্রুভ যদি তোমার কাছে সার্টিফিকেট থাকে, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। ওকে, দেখো ট্রেডগুলো কী কী ট্রেড এখানে বলেছে, যেমন ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মিলরাইট, মেনটেনেন্স মেকানিক রেডিও অ্যান্ড টিভি, ইলেকট্রনিক মেকানিক, মেশিন, মোটর ভেহিকেল, ওয়্যারম্যান, ট্র্যাক্টর মেকানিক, আর্মেচার অ্যান্ড কোয়েল ওয়েন্ডার, তারপরে মেকানিক ডিজেল, হিট ইঞ্জিন, টার্নার, মেশিনিস্ট এবং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন মেকানিক। এই সকল যদি ট্রেডে যদি তোমরা যদি আইটিআই যদি করা যদি থাকে তোমাদের, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। ওকে, তো এই সকল ট্রেডকে কিন্তু এখানে মৌকা কিন্তু দিয়েছে। এখানে তোমরা যারা আর কি এই সকল ট্রেডে আইটিআই করেছো, তোমরা কিন্তু এখন থেকে কিন্তু প্রিপারেশন নেওয়া শুরু করে দাও, কারণ তোমাদের ভ্যাকেন্সি কিন্তু আর কিন্তু বেশি দেরি নেই। আর দেখতে গেলে প্রায় 1 থেকে ধরতে পারো ওদিকে 2 মাস, ম্যাক্সিমাম 3 মাস পর্যন্ত যেতে পারে। ওকে, কিন্তু মিনিমাম কিন্তু 1 মাসের মধ্যে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে এবং ম্যাক্সিমাম 3 মাস পর্যন্ত কিন্তু যেতে পারে। তো আর 1 মাসের মতো আমাদের হাতে টাইম আছে। তো তোমরা এখন থেকে যদি তোমরা প্রিপারেশন নেওয়া যদি শুরু করে দাও, তাহলে কিন্তু তোমাদের কিন্তু ভবিষ্যতে কিন্তু কোনো রকমের প্রবলেম হবে না। তো তোমরা এই যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যাদের আর কি স্বপ্ন এএলপি হওয়া বা টেকনিশিয়ান হওয়ার, রেলওয়েতে চাকরি করার, তাদের উদ্দেশ্যে আমি বলবো তোমরা কিন্তু এই যে চ্যানেল, এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল, এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে কিন্তু তোমরা রিজনিংটা কিন্তু পড়তে পারো। এখান থেকে যদি তোমরা রিজনিং পড়ো, তোমরা কিন্তু 100% কিন্তু নাম্বার পেয়ে যাবে রিজনিংয়ে। 100তে 100 মানে 30 নাম্বার থাকে, তো 30-এ 30ই তোমরা কিন্তু পেয়ে যাবে। এই যে আমাদের অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল, এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল থেকে যদি তোমরা পড়াশোনা যদি করো, তোমরা যদি স্টাডি করো, তোমরা যদি প্রিপারেশন নাও, তাহলে তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি যে তোমরা এখানে 100% নাম্বার পাবে রিজনিংয়ে। এবং তোমরা যারা আর কি ট্রেড টেস্টের ক্ষেত্রে যখন তোমরা ট্রেড টেস্ট দিতে যাবে, সেক্ষেত্রে যারা আর কি তোমরা ফিটার ট্রেড থেকে আছো, তোমাদেরকে বলতে পারি তোমরা সেখানে কোয়ালিফাই তোমরা 100% করবে। যে কোয়ালিফাই নাম্বারটা লাগে ট্রেড টেস্টের ক্ষেত্রে, সেই ট্রেড টেস্টে কিন্তু তোমরা কিন্তু একদম কিন্তু তোমরা পাস করবে। যত আর কি যেটা আর কি পাসিং ক্রাইটেরিয়া সেখানে রাখে, সেই পাসিং ক্রাইটেরিয়ার কিন্তু তোমরা অ্যাবভ কিন্তু নাম্বার কিন্তু 100% বলছি তোমরা কিন্তু নিয়ে আসবে। সেই যে ট্রেড টেস্ট, সেই ট্রেড টেস্টে কিন্তু আরআরবিতে কিন্তু মেরিট তৈরি হয় না, মেরিট আরআরবিতে তৈরি হয় নন টেকনিক্যাল যে পার্টটা আছে তার উপরেই কিন্তু মেরিট তৈরি হয়ে থাকে। তো সেই নন টেকনিক্যাল পার্টের যে রিজনিং আছে, সেখানে তো আমি গ্যারান্টি দিয়ে বলেই দিলাম যে তোমরা সেখানে 30-এ 30 নাম্বারই পেয়ে যাবে, 30-এ 30ই পেয়ে যাবে।
আর এর থেকে বড় কথা আর কি বলবো, রিজনিংয়ের ক্ষেত্রে বলছি, আর যারা আর কি তোমরা ফিটার ট্রেড থেকে আছো, তোমাদের যে পার্ট বিটা আছে, মানে টেকনিক্যাল পার্টটা যেটা আছে, সেটাতে কিন্তু তোমরা কোয়ালিফাই করবে 100% বলছি। তো তোমরা যারা আইটিআই থেকে আছো, আমি স্পেশালি আইটিআই স্টুডেন্টদেরকে বলবো, যারা বাকি আর কি স্টুডেন্ট আছো তোমাদের ক্ষেত্রে আমি কিছু বলবো না। তোমরা যারা আর কি ডিপ্লোমা বিটেক থেকে করেছো তোমাদেরকে আমি কোনো কিছু বলবো না, কারণ তোমরা এমনিতেই অনেক অ্যাডভান্স আছো। কিন্তু যারা আইটিআই স্টুডেন্ট আছো তোমরা কিন্তু এতটাও অ্যাডভান্স নাও। তো তোমাদের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা কিন্তু এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলকে কিন্তু সঙ্গে কিন্তু তোমরা কিন্তু থাকতে পারো। তাতে কিন্তু তোমাদেরই কিন্তু মঙ্গল হবে, তোমাদেরই কিন্তু ভবিষ্যতে কিন্তু ভালো হবে। একদম ফ্রি অফ কস্টে কিন্তু তোমরা রিজনিং কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছ, এবং ফিটার ট্রেডের থেকে তোমরা যারা আছো তারা এখান থেকে একদম ফ্রি অফ কস্টে তোমরা কিন্তু টেকনিক্যাল পার্টটা কিন্তু পেয়ে যাচ্ছ। ওকে, তো তোমাদের ওপর নির্ভর করছে তোমরা থাকবে কি না, সেটা তোমাদের ব্যাপার। তবে যাই হোক, পড়াশোনা কিন্তু চালু করে দাও। তোমাদের যাদের স্বপ্ন, ড্রিম যাদের, যে আরআরবি, এলপি এবং টেকনিশিয়ানের জন্য আরআরবি এএলপি মানে লোকো পাইলট হওয়ার স্বপ্ন, সেই স্বপ্ন যদি করতে চাও তাহলে আজকে থেকে কিন্তু পড়াশোনা চালু করে দাও। কারণ ভ্যাকেন্সি কিন্তু আর বেশি দেরি নেই, আর 1 থেকে 3 মাসের মধ্যে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি কিন্তু দেখতে পাচ্ছ তোমরা কিন্তু। আর এর জন্য বলবো তোমরা কিন্তু এখন থেকে কিন্তু প্রিপারেশন নেওয়া কিন্তু শুরু করে দাও। ওকে, আর সফল কিভাবে হবে, তোমরা সফল হওয়ার জন্য বিশেষ কিছু লাগবে না, জাস্ট বাড়িতে একটু জাস্ট পড়াশোনাটা করো, জাস্ট প্রিপারেশন এখন থেকে তোমরা শুরু করে দাও, তাহলে কিন্তু তোমরা অবশ্যই সফল হবে। সফল হওয়ার জন্য এই অনলাইন স্টাডি আইডিয়া চ্যানেল থেকে তোমরা রিজনিংটা পড়ো, আর যে কোনো একটা চ্যানেল, যে কোনো একটা ভালো চ্যানেল যেখান থেকে তোমাকে পড়তে আর কি মন চায় অনলাইনে, সেখানে আর কি তুমি অঙ্কের জন্য একটা চ্যানেল ধরো, এবং যে সায়েন্স আছে সায়েন্সের জন্য একটা চ্যানেল ধরো। এইভাবে প্রত্যেকটা যদি তুমি যদি ধরো তাহলে কিন্তু তুমি সাকসেস পাবে। যাদের আর কি ফ্যামিলি থেকে আর কি টাকা পয়সা দিতে পারছে না তাদের ক্ষেত্রে বলছি, আর যারা দিতে পারছে, যাদেরকে দিতে পারছে, তারা কিন্তু তোমরা চাইলে কিন্তু তোমরা কিন্তু কোর্স কিন্তু জয়েনও করতে পারো। বাট আমি বলবো অনলাইনে কিন্তু অনেক চ্যানেল আছে যেখানে কিন্তু তোমরা ফ্রি অফ কস্টে কিন্তু ম্যাটেরিয়ালস পেয়ে যাবে। যেমন এই চ্যানেল থেকে তোমরা রিজনিংটা পেয়ে যাচ্ছ ফ্রি অফ কস্টে, আর যারা ফিটার ট্রেড থেকে আছো তোমরা এখান থেকে থিওরিটা যে আছে থিওরিটা কিন্তু তোমরা এখানে ফ্রি অফ কস্টে কিন্তু পেয়ে যাচ্ছ। এছাড়া রিজনিংটা যারা আর কি, এই রিজনিংটা তো সবার জন্যই লাগবে, যে সে তুমি ফিটার ট্রেড থেকে হয়ে থাকো বা ডিজেল মেকানিক থেকে হয়ে থাকো, যে কোনো ট্রেড থেকে হয়ে থাকো না কেন। তো রিজনিংটা কিন্তু তোমরা এখানে সকল স্টুডেন্টরা কিন্তু পেয়ে যাচ্ছ, আইটির সকল স্টুডেন্টরা কিন্তু ফ্রি অফ কস্টে কিন্তু পেয়ে যাচ্ছ। এবং যেই আর কি কোশ্চেনগুলো দিচ্ছি, বারবার একটা কথা বলতে কিন্তু আমার নিজেরই খারাপ লাগছে, বাট আবারও বলছি যে তোমরা কিন্তু এখানে 100% কিন্তু নাম্বার পাবে। যে সকল প্যাটার্ন এখানে শেখানো হবে সেই সকল প্যাটার্ন থেকে কিন্তু কোশ্চেন তোমরা পেয়ে যাবে, এটা 100% কিন্তু বলছি। ওকে, রিজনিংয়ের ক্ষেত্রে বলছি। তো কিভাবে সফল হব সেটা ডিপেন্ড করছে তোমার উপরে। সাকসেস, আমি এ নিয়ে একটা মোটিভেশনাল ভিডিও বানিয়েছি যেখানে আমি বলেছি যে সাকসেস ডিপেন্ড করছে সেকেন্ড লেটারের উপরে। সবসময় সেকেন্ড লেটার মানে হচ্ছে কি ইউ। সাকসেসের তুমি যদি ইসেগুলো যদি দেখো তাহলে ওখানে দেখবে সেকেন্ড লেটারটাই হচ্ছে ইউ মানে হচ্ছে তোমার উপরেই। তুমি যদি সেই সাকসেসের উপরে যদি সাকসেসের যে দ্বিতীয় লেটার সেটা যদি তুমি যদি দেখো তাহলে দেখবে তুমি মানে তোমার যদি নিজের প্রতি যদি সেই যদি সেটা যদি থাকে যে আমার এটাকে, এই যে জবটা এটাকে আমাকে অ্যাচিভ করতে হবে, এখানে আমাকে সফল হতে হবে, এটা আমার স্বপ্ন, তাহলে কিন্তু তুমি অবশ্যই সফল হবে। এবং সেই অনুযায়ী তুমি যদি পড়াশোনাটা যদি করো তাহলে অবশ্যই কিন্তু তুমি সাকসেস কিন্তু পাবে। এবং যেই পড়াটা আর কি তুমি পড়ছো, যেটা আর কি পড়ছো সেটা দেখো তোমার যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী আছে কি না। যদি সেই সিলেবাস অনুযায়ী যদি থাকে তাহলে তুমি অবশ্যই সেই সাবজেক্টটা, সেই যে বিষয়টা পড়ছো সেটা কিন্তু সেই টপিকটা আর কি পড়ছো, সেই টপিকটা তুমি পড়তে থাকো, তুমি অবশ্যই কিন্তু সাকসেস পাবে। ওকে, তো কীভাবে সফল হব সেটা নিয়ে আমি বলে দিলাম। জাস্ট আরও যদি ডিটেলসে চাও তাহলে কিন্তু বলে দাও কমেন্ট করে, অবশ্যই কিন্তু আমি বলে দেবো আরও কিন্তু তোমাদেরকে ভালো করে। ওকে, কী পরিবর্তন হয়েছে সেটা আমি বলেই দিলাম, যে তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন চেয়েছে সেই এডুকেশনাল কোয়ালিফিকেশনটা কিন্তু এর আগের বছরও ছিল, তার আগের বছরও ছিল এবং তার আগের বছরও ছিল। তো এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা আছে, এই এডুকেশনাল কোয়ালিফিকেশনটা কিন্তু কোনো রকমের পরিবর্তন হয়নি। জাস্ট এটা একটা তোমাদেরকে জানিয়ে দিয়ে দিল যে আর কিছুদিনের মধ্যে আর কি আসতে চলেছে তোমাদের ভ্যাকেন্সি, সেটারই আর কি একটা পূর্বাভাস কিন্তু তারা কিন্তু দিয়ে দিল। তো তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। আর আরেকটা কথা বলে দিই, এখানে কী লেগেছে, কবে থেকে ফর্ম ফিল আপ করবো। তো ফর্ম ফিল আপ যখন ভ্যাকেন্সি বেরোচ্ছে, আর 1 থেকে 1.5 মাসের মধ্যে ভ্যাকেন্সি বেরোচ্ছে, তো যখন বেরোবে তখন থেকে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করা কিন্তু শুরু করে দেবে। ওকে,
তো এখন আপাতত তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। জাস্ট 6টা মাস একটু পড়ো, জাস্ট 6টা মাস নিজেকে সময় দাও। আর 6টা মাস আর কি কোথাও না গিয়ে জাস্ট নিজেকে সময় দাও, তাহলে কিন্তু তুমি অবশ্যই কিন্তু সাকসেস পাবে। ওকে, থ্যাংক ইউ।